নমস্কার বন্ধুরা, মুনি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। তো বন্ধুরা, আজকের জন্মদিনের মেনুতে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, চিকেন কষা এবং ফ্রায়েড রাইস। সর্বপ্রথমে কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, দুটো কাঁচা লঙ্কা, সামান্য আদা কুচি, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি ছোট চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব সামান্য জল। এবার ঢাকনা লাগিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর পেস্ট হয়েছে, একটুও দানা নেই। কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে কড়াইশুঁটির পেস্টটাকে ভালো করে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করা চলবে না, হালকা ভেজে নিলেই হবে। পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। ততক্ষণ ময়দাটা মেখে নেব। এখানে মাপ করে 3 কাপ ময়দা নিচ্ছি। স্বাদ মতো লবণ ও সাদা তেল ময়ান দিয়ে ভালো করে শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এরপর সাদা তেল লাগিয়ে দেব ময়দাটার মধ্যে, ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা খুব নরম হয়েছে। এবার ডোটা থেকে একটা একটা করে লিচিগুলোকে কেটে নেব। এবার লিচিগুলোকে বলের আকারে গোল গোল শেপ করে নেব। লিচিগুলোকে গোল করে বুড়ো আঙুলের সাহায্যে চাপ দিয়ে বাটির আকারে তৈরি করে নেব। এরপর কড়াইশুঁটির পুরটা দিয়ে খুব ভালো করে মুড়ে নেব, যাতে বাইরে বেরিয়ে না যায়। এরকমভাবে প্রত্যেক লিচিগুলোতেই কড়াইশুঁটির পুর দিয়ে ভরে নেব। এরকমভাবে সব লিচিগুলোতেই পুরটা ভরে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর একে একে বেলে নেব। খুব আলতো আলতো করে বেলতে হবে, বেশি চাপ দিলে পুরটা কিন্তু বেরিয়ে যাবে। এরকমভাবে সবগুলোকেই বেলে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে একে একে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে। এরকমভাবে সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির কচুরিগুলো সব তৈরি করে নিয়েছি। এরপর ফ্রায়েড রাইস তৈরি করে নেব। এখানে একটা বাটির মধ্যে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে আলতো করে ধুয়ে নেব। একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি। জল ভালোই গরম হয়ে গেছে। এরপর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ও স্বাদ মতো লবণ
সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধুয়ে রাখা বাসমতি চালটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একবার খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 7 মিনিট ফুটিয়ে নেব। 7 মিনিট হয়ে গেছে, আশা করি চালটা সেদ্ধ হয়ে যাবে। এরপর চালটাকে ছেঁকে নেব। এর সাথে আরও কিছুটা ঠান্ডা জল ঢেলে দেব, যাতে চালটা ঝুরঝুরে হয়ে যায়। এর আগের দিন আপনাদের সাথে ফ্রায়েড রাইস রেসিপি শেয়ার করেছি। সেই দিন ভেজিটেবলগুলোকে চালের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম। আজকে কিন্তু সেদ্ধ করছি না, আজ ফ্রাই করে নিচ্ছি। তো প্রথমে গাজরটাকে ভেজে নিচ্ছি। গাজর ভাজা হয়ে গেছে, এবার গাজরগুলোকে তুলে নিচ্ছি। এরপর কুচানো বিনসগুলোকে ভালো করে ভেজে নেব। বিনসগুলো ভাজা হয়ে গেছে, এরপর বিনসগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কাজু কিশমিশগুলোকেও ভেজে নিচ্ছি ভালো করে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এরপর কড়াইশুঁটিগুলোকেও হালকা ভেজে নেব। কড়াইশুঁটিগুলো ভাজা হয়ে গেছে, এরপর সেদ্ধ চালটা আস্তে আস্তে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ভেজে রাখা সবজিগুলো দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নেব।
ফ্রায়েড রাইসের কালারটা দুর্দান্ত দেখতে লাগছে। এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগের থেকে চিনিগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো চিনিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এরপর চলে যাব পরের স্টেপে। তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলিকে লাল করে ভেজে নিয়েছি। এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো, হলুদ, এটা প্রথমে দিলাম কারণ কালারটা খুব সুন্দর হবে। এরপর টমেটোর পেস্টটা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব জিরে, ধনে ও গরম মশলা, আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলার মধ্যে তেল ছেড়ে এসেছে। এরপর এক বাটি দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দইটা যখন আপনারা দিবেন, গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, কারণ দইটা ফেটে যেতে পারে। খুব ভালোভাবে দইটা মেশানো হয়ে গেছে। এরপর চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বারবার মাঝে মাঝে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেনটা কষা হয়ে গেছে। এরপর কুচানো ধনেপাতা ও পুদিনা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। Happy birthday to you.
Happy birthday to you. Happy birthday to you, my dear Rusha. Happy birthday to you. Happy birthday to you, my dear.